কখনো খেয়াল করে দেখেছেন কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আমাদের হাঁটার গতি বেড়ে যায়? কারণ আমরা কবরকে ভয় পাই, আমরা মৃত্যুকে ভয় পাই। আমরা কবরকে ভয় পাই বলেই কি আমাদের কখনোই কবরে যেতে হবে না? আমরা মৃত্যুকে ভয় পাই বলেই কি আমাদের মৃত্যু কখনোই হবে না? না, এরকম না। অবশ্যই আমাদের কবরে যেতে হবে, অবশ্যই আমাদের মৃত্যু হবে। যে অন্ধকার কবরের পাশ দিয়ে আপনি দিনের বেলা যেতে ভয় পান, সেই অন্ধকার কবরে একদিন আপনাকে রাখা হবে। যে অন্ধকার কবরের পাশ দিয়ে আপনি হেঁটে যাওয়ার সময় আপনার হাঁটার গতি বেড়ে যায়, সেই অন্ধকার কবরে আপনাকে একদিন অবশ্যই রাখা হবে। আপনার যে পারিবারিক গুরুস্থানে আপনি দিনের বেলা যেতে ভয় পান, ওই পারিবারিক গুরুস্থানে আপনার জন্য কবরের একটা জায়গা রেখে দেওয়া হয়েছে। ওখানে আপনাকে কবর দেওয়া হবে, আপনার লাশটাকে ওখানে রাখা হবে। অথচ এই মৃত্যুর জন্য, এই কবরের জীবনের জন্য আসলে আমাদের প্রস্তুতিটা কতটুকু কতটুকু প্রস্তুতি নিয়েছি আমরা? আমরা কি মারা যাব না? আমাদেরকে কি কবর দেওয়া হবে না? অবশ্যই আমরা মারা যাব, অবশ্যই আমাদেরকে কবর দেওয়া হবে। কবর সর্বোচ্চ অন্ধকারের জায়গা, যেখানে কখনোই সূর্যের আলো পৌঁছায় না, যেখানে কখনোই চাঁদের আলো পৌঁছায় না, যেখানে কখনোই বোঝা যায় না এখন কি দিনের বেলা নাকি রাতের বেলা। সেই কঠিন অন্ধকার, সেই কঠিন ঘর, যেখানে আমাকে, যেখানে আপনাকে একদিন রাখাই হবে, সেটার জন্য আসলে আমাদের প্রস্তুতি কতটুকু? আমরা আসলে কতটুকু প্রস্তুতি নিই? আমরা আসলে কতটুকু ওই কবর নিয়ে ভাবি, আমাদের ওই বাড়ি নিয়ে ভাবি? ওই যে ওইখানে আমাদেরকে রাখা হবে, রাখার পর আমাদের সাথে কি হবে সেটা তো এখন আমাদের এই জীবন ব্যবস্থাই বলবে। আল্লাহ তাআলার হুকুম আহকাম মানলে, আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন, আল্লাহ তাআলা যে নিয়ম কানুন দিয়েছেন, এই সমস্ত কিছু মেনে চললে ওখানে আমাদের সাথে ভালো কিছু করা হবে, আমাদেরকে ভালোভাবে রাখা হবে। আর আমরা আল্লাহ তাআলার অবাধ্যতা করলে, আমরা পাপ করলে, গুনাহ করলে, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে আযাবের মাধ্যমে সেই সময়টা পার করবেন। আমরা কি করতেছি? আমরা আল্লাহ তাআলার অবাধ্যতা, পাপ, আল্লাহ তাআলা থেকে দূরে সরে আসি। অথচ এই অন্ধকার ঘরটা আমাদের জন্যই, আমার জন্য, আপনার জন্যই। ওই সময়টার জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি ভাই? প্রস্তুতি নেন না এখন, প্রস্তুতি নিন সেই ভয়ঙ্কর অন্ধকার কবরের জন্য। আপনার প্রস্তুতি এখন থেকেই শুরু করুন।